ঠাকুর একদিন সহাস্যে বলছেন, শশধরকে বললাম, গাছে না উঠতেই এক কাঁদি, আরও কিছু সাধন ভোজন করো, তারপর লোকশিক্ষা দিও। ঠাকুরের এই কথা শুনে একজন ভক্ত বলছেন, সকলেই মনে করে যে আমি লোকশিক্ষা দিই, জোনাকি পোকা মনে করে আমি জগৎকে আলোকিত করছি। তা একজন বলেছিল, হে জোনাকি পোকা, তুমি আবার আলো কি দেবে? ও হে, তুমি অন্ধকার আরও প্রকাশ করছো। ঠাকুর তখন ঈষৎ হাস্য করিয়া বলিলেন, কিন্তু শুধু পণ্ডিত নয়, একটু বিবেক বৈরাগ্য আছে। সেই সময় ভক্তদের সঙ্গে ভগবতের পণ্ডিতটিও বসিয়াছিলেন। বয়স ৭০-৭৫ হইবে। তিনি ঠাকুরের দিকে এক দৃষ্টিতে দেখিতেছিলেন। ভাগবতের পণ্ডিতটি ঠাকুরের প্রতি বললেন, আপনি মহাত্মা। তখন ঠাকুর বলছেন, সে নারদ, প্রহ্লাদ, শুকদেব এদের বলতে পারেন, আমি আপনার সন্তানের ন্যায়। ঠাকুর বলছেন, তবে এক হিসাবে বলতে পারেন, এমনি আছে যে ভগবানের চেয়ে ভক্ত বড়, কেননা ভক্ত ভগবানকে হৃদয়ে বয়ে নিয়ে বেড়ায়। ভক্ত মোরে দেখেহীন, আপনাকে দেখে বড়। যশোদা কৃষ্ণকে বাঁধতে গেছিলেন। যশোদার বিশ্বাস, আমি কৃষ্ণকে না দেখলে তাকে কে দেখবে। ঠাকুর বলছেন, কখনো ভগবান চুম্বক, ভক্ত ছুঁচ। ভগবান আকর্ষণ করে ভক্তকে টেনে লন, আবার কখনো ভক্ত চুম্বক পাথর হন, ভগবান ছুঁচ হন। ভক্তের এত আকর্ষণ যে তার প্রেমে মুগ্ধ হয়ে ভগবান তার কাছে গিয়ে পড়েন।